এক লোক তার বন্ধুর বাড়িতে আগুন লেগেছিল। তারপর সেই বন্ধু চিৎকার মেলে বলছে, ভাইরা আমার বাড়ি তো আগুন লেগে গেল, ও আমার বন্ধুরা, আমার প্রতিবেশী, তোমরা যারা আছো, তোমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায়ে দাও। বন্ধুর আত্মচিৎকার শুনে চতুর্দিক থেকে লোকেরা ছুটলো। তার এক বন্ধু ছিল, তার ছিল দর্জির দোকান, টেইলার মাস্টার ছিলেন তিনি। তিনি দেখলেন বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, হাতের কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। তো আমার পাশে তো কতগুলি কাপড়ের টুকরা ছাড়া কিছুই নাই, এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আরেকজনের ছিল রাইস মিল, তার ছিল অনেক তুষ তার মিলে, 2 বস্তা তুষ নিয়ে ছুটলো আগুন নিভাতে। আর একজনের ছিল পেট্রোল পাম্প, 2-3 পেট্রোল নিয়ে তিনি ছুটলেন। আর একজনের ছিল শুকনা কাঠের দোকান, 1 ট্রাক শুকনা কাঠ নিয়ে ছুটলেন। আপনারা বলেন বন্ধুরা, এই সব আগুন নিভাবার উপকরণ যা নিয়ে এসছে, এগুলি যদি বন্ধুর বাড়ির আগুনের মধ্যে ঢালে, যাও 2-1খানা খুঁটি তার বাঁচত, তাও কি বাঁচবে? সব শেষ। আর আল্লাহর শক্তির সাথে কোন জিনিসকে আমরা অংশী স্থাপন করব না, আর পরস্পরকে আমরা প্রভু বলে মেনে নেব না আল্লাহ ছাড়া। এটাই হলো শান্তির পরিকল্পনা। 3টা আল্লাহ 3টা পরিকল্পনা দিলেন। কয়টা দিলেন? একই পরিকল্পনার 3টে দিক। এক, আল্লাহর গোলামি, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার বলে আমরা মানি না। সুপার পাওয়ার আকাশে জমিনে একজনই আছেন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম, আইন একমাত্র আল্লাহরই চলতে পারে, মানুষের উপরে আর কারো না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের এই কথা কেন আমাদের মাথার মধ্যে ঢোকে না? আমাদের মাথার মধ্যে এই কথা আসা দরকার। মাঠে ময়দানে যে বড় বড় গরু আছে, যে গরুটার শিং মোটা, স্বাস্থ্য মোটা, সেই গরু সে বলে নাকি যে এর মধ্যে দুর্বল যত গরু আছে কেউ নড়তে পারবে না, আমার হুকুম মেনে চলতে হবে। আর সমস্ত ছোট গরুরা বয়স চটে জড়সড় হইয়া ঘাস খাওয়া বাদ দিয়া মাঠের এক কোনায় গিয়ে দাঁড়ায় রয়েছে, এরকম দেখা গেছে কখনো? একটা গরু আর একটা গরুর আইন মানে না, একটা গাধার একটা গাধার আইন মানে না, একটা ব্যাঙ ছোট্ট প্রাণী, সেই ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না। ভাদ্র মাসে, শ্রাবণ মাসে যখন বৃষ্টি পড়ে, তখন বড় ব্যাঙটা সে বলে না যে ছোট ব্যাঙেরা একটা টু শব্দ করতে পারবি না, যত গ্যাং ওর গ্যাং আমিই করব। আর সব ব্যাঙেরা ভয়েস চড়ে চুপ হয়ে গেছে, এরকম হয়েছে কখনো? মুসলমান ভাইয়েরা, একটা গাধা একটা গাধার আইন মানে না, একটা কুত্তা একটা কুত্তার আইন মানে না, একটা ব্যাঙ একটা ব্যাঙের আইন মানি না। তুমি মানুষ হয়ে আর একটা মানুষের তৈরি করা আইনের সামনে কি করে না ঠালত করো? এটা শিরকুন আযীম। মানুষ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকেই মানতে হবে, আর কারো আইন মানা যাবে না। এমন কি যেসব নেতারা আল্লাহর আইনকে মানতে বাধ্য করে না, সেসব নেতাদের নেতৃত্ব মানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন, ওই সব নেতাদের আনুগত্য মোটেও করো না যারা নাকি জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, আর সংশোধনমূলক কোনো কাজ করে না। ওই সব নেতাদের কোনো কথা তোমরা মেনো না, তাদের অনুসরণ করো না। আইন মানা তো দূরের কথা, ওদের আনুগত্যও করো না। আল্লাহ পাক আরো বলেছেন, আলা লানাতুল্লাহি আলা
الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ ওই সব নেতাদের উপরে যারা নাকি আল্লাহর সহজ রাস্তাকে জটিল এবং বক্র করে দেয়, যারা আল্লাহর আইন মানুষকে মানার ব্যাপারে বাধ্য করে না, বরং আল্লাহর আইন মানুষ যাতে না মানে সেই চেষ্টাই যারা করে। আল্লাহর রাস্তায় ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা ইসলামী আন্দোলনের সামনে, আল্লাহর দ্বীনের সামনে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর কি লানত। এই জন্য কোরআনে কারীম বলছে এই সমস্ত নেতৃত্ব, খোদা বিরোধী নেতৃত্ব, আল্লাহদ্রোহী নেতৃত্ব যেখানেই প্রতিষ্ঠিত হয় সেখানে তারা দুইটা কাজ করে। যেখানে ইসলাম থাকে না সেখানে তারা যদি ক্ষমতা দখল করে দুইটা কাজ করে। কয়টা কাজ? কোরআনে রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের লোকেরা যখন কোন জনপদের মধ্যে প্রবেশ করে, যাদের মন মগজের মধ্যে আল্লাহ নাই, রাসূল নাই, দ্বীন নাই, ঈমান নাই, এই চরিত্রের লোকেরা যখন কোন দেশকে দখল করে বা ক্ষমতায় যায় তখন তারা দুই দফা কাজ করে। কয় দফা? দুই দফা কাজ করে। তার একটা দফা হলো তারা সেই সমাজের ভিতরে সম্মানিত লোকগুলিকে বেইজ্জত করে, লাঞ্ছিত করে, আর সমাজের ভিতরে ফাসাদ বরপা করে দেয়। বাস্তব কিনা বলে? এই বাস্তবতা কি সন তারিখ দিয়ে বুঝাই দেওয়া লাগবে আপনাদেরকে? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন, এরা যখন ক্ষমতায় যায় দুই দফা কাজ করে, দেশের সম্মানিত লোকগুলিকে বেইজ্জত করে দেয়, তারা লাঞ্ছিত করে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা এই শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করো, ভালো কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। সুতরাং এই পৃথিবী থেকে জুলম, শোষণ, অশান্তি, বিপর্যয়, দুঃখ, তারপরে যুদ্ধ, বিগ্রহ, সবকিছুর বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে আসতে হবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন কথা এভাবে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায় আর মানুষের তৈরি করা মতবাদের শেষ শিকড়টুকুনো যতক্ষণ মূলোৎপাটিত না হয় ততক্ষণ পর্যন্ত আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করো। ও মুসলমানেরা, যারা মুসলমান এই লড়াই, এই জিহাদের দায়িত্ব যদি গ্রহণ না করে, মুসলমানেরা যদি ঈমানের এই দায়িত্ব কবুল না করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম না করে, রব্বুল আলামিন বলেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ইল্লা তাফআলুহু, যদি তোমরা তা না করো তাহলে মনে রেখে দিও বিরাট বিপর্যয়, ভাঙন, মুসিবতের সম্মুখীন তোমাদের হতে হবে। পৃথিবীর মুসলমানেরা, আজ আমরা এই দায়িত্ব পালন করছি না বলে আমাদের সামনে এই বিরাট মুসিবত এসেছে বিশ্ব জুড়ে, ঠিক কিনা কর? একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এতক্ষণের আলোচনার দ্বারা একথা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন।
যে অনিসলামিক শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্ব। আর এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছে? জিহাদের উদ্দেশ্য কোন দেশ দখল করে সেখানকার প্রেসিডেন্ট আমরা হব, সেখানের মাল সম্পদ লুটপাট করে নেব, এটা জিহাদের উদ্দেশ্য নয়। জিহাদের উদ্দেশ্যই হলো মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। আর যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে, রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কাআলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হাজার রাত ধরে রোজা রাখলে, হাজার রাত ধরে ইবাদত করলে, আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে, একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ নিয়োজিত থাকে, একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে, হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দ্বীনের ইসলামের রাষ্ট্রকে। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি, এ দুটি একসঙ্গে কোন মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজিরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি। একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতে ছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জজবাটাকেও কদর করো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করে। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথাটা বললেই আমি বেহেশত দিয়ে দিব, মুমিন বলে সাজিদাই করব? না, যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন। এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না। এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা
কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদত কখন আসবে, তোমার মদত কখন আসবে। মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নাই, আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার। এত সহজ না। আমরা হানফি মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি। আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। খাজা বাবার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। খাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই আমরা, সেটা। ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? 8 বছর, 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। তা আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। এই জিহাদ যখন শুরু হয়ে যাবে, মুসলমানেরা যখন আল্লাহর দয় বিধান কায়েমের জন্য যখন লড়াইয়ের ময়দানে যখন ঝাঁপায়া পড়বে, সে ময়দানে যদি তাদের অস্ত্র কম থাকে, জনসংখ্যা কম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আদা করেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন বিপদে পড়ে যায় তখন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, আমি আল্লাহর জন্য ওয়াজিব।
আমার মোমেন ময়দানে মার খাবে আমার দিনের জন্য, আর আমি তাকায় তাকে দেখবো না, তা হবে না। প্রাথমিক পর্যায়ে দেখবো যে তোমরা আসলেই দিন প্রতিষ্ঠার জন্য লড়ো কিনা। তোমাদের বিবি বাল বাচ্চা তোমাদের সামনে শেষ হবে, ঘর বাড়ি জ্বলে যাবে, চাকরি যাবে, সব যাবে, তারপরেও আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকো কিনা। যদি তা থাকো তাহলে আমার মদত অবশ্যম্ভব। আর কাফিরদের বিরুদ্ধে বিজয়ের জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাবিয়ান আজিজা। কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। এ ওয়াদা কার? আল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউযুবিল্লাহ। وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا। আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন আমি সাহায্য করব তোমাদেরকে, যদি প্রয়োজন হয় তাহলে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের ভিতরে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষকে তিনি শুনায় দিচ্ছেন নবীজির সঙ্গে সাহায্যের ব্যাপারে যে কথাবার্তাগুলি হয়েছিল। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি বিনীত করে সাহায্য কামনা করতেছিলে যে আমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করা হোক। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি, জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি সাহায্য তোমাদের দিয়েছি। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল ইয তাকুনুনিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইভাবে করে যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের জন্য 3000 দিয়ে ফেরেশতা নাজিল করবেন, আমি তখন 3000 ফেরেশতা নয় বরং 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছি। 3000 নয় 5000 চিহ্নযুক্ত ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করব বলে আমি ওয়াদা করেছি। আজও সেই মদত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওই মদত আজও আসতে পারে। কবি বলছেন ফেজায়ে বদরে পয়দা কুন ফিরিশতে তেরি নুসরত কো উতর সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো যদি ঈমান তোমাদের আসে তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা অনাসাই আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে ওই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা শাহাদাতের মওতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরাম আপনি চিন্তা করেন তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়,
ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মওত সবচেয়ে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে।